প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট, লিলারের গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট থেকে জিকে আর ম্যাথ। কারণ ম্যাথ 10টা ম্যাথ আছে, তো খুব ছোট ক্লাস হবে, মজা আসবে না। ম্যাথগুলো সেরকম কঠিন না, হালকা। তো সাথে জিকে গুলো নিয়ে নিয়েছি। চেষ্টা করব জিকে 20টা জিকে আর 10টা ম্যাথ নিয়ে একটা ক্লাস করার, এবং রিজনিংটাও মনে আছে, সেটাও শুরু করব ভাবছি। নিজে না পারলে যে ভাইটা করতো তাকে দিয়ে। তো স্কিপ করবে না, দেখতে থাকবে। তো আজকে প্রথম শুরু করলাম লিলারের ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট 1 নম্বর সেট থেকে জিকে আর ম্যাথ নিয়ে একটা ক্লাস। তো শুরু করা যাক। প্রথম জিকেতে বলেছে 1 থেকে 3 পর্যন্ত 3টে জিকে। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন। 1764 সালে হয় বক্সারের যুদ্ধ। 1763 সাল পর্যন্ত মীর কাসিম থাকে, তারপরে ওকে সরিয়ে 1764 সালে বক্সারের যুদ্ধ হয়, এই মীর জাফর হয়। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন কে? মীর জাফর। এ নম্বর অ্যান্সার। 2 নম্বর, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা, সাথে মধ্যপ্রদেশ থাকে অপশনে। তো 2023 অনুসারে ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? মিজোরাম। উত্তর কি হবে? মিজোরাম উত্তর হবে 2 এর এ নম্বর অ্যান্সার। 3 নম্বর, সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন কে? তাই না, সুন্দরবনের সীমানা নির্দেশ কে করেছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। উত্তর কি হবে? 3 এর ডি নম্বর, ড্যাম্পিয়ার ও হজেস। ড্যাম্পিয়ার ও হজেস, 3 এর অপশন ডি। 4 থেকে 6, 4 নম্বর, ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গৃহীত হয়। ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় গৃহীত হয় 42তম সংবিধান সংশোধন 1976 সালে। 42তম সংবিধান সংশোধন। এই 42তম সংবিধান সংশোধনকে কি বলে? মিনি কনস্টিটিউশন বলে, ক্ষুদ্র সংস্করণ। সংবিধানের কি বলে? ক্ষুদ্র সংস্করণ বলা হয়। তো 4 এর উত্তর হবে এ নম্বর অ্যান্সার। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর, মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? দেখো, কিছু ডান কমন জিকে আছে। 79তম অঙ্গ হচ্ছে মেসেন্ট্রি, আর 80তম ইন্টারস্টিটিয়াম। ইন্টারস্টিটিয়াম হচ্ছে 80তম অঙ্গ, আর 79 হচ্ছে মেসেন্ট্রি। 5 এর এ নম্বর। 6 নম্বর, জার্মান সিলভার সংকর ধাতুটিতে কপারের সঙ্গে আর কি থাকে? দেখো, প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে। প্রশ্ন পায় জার্মান সিলভারের পরিমাণ কতটা? 0%, জিরো থাকে, উত্তর জিরো থাকে। তো এখানে দিয়েছে জার্মান সিলভার কি নিয়ে গঠিত, আগে জানতে হবে। জিঙ্ক, নিকেল আর কপার। জিঙ্ক, নিকেল আর কপার। তো কপারের সঙ্গে কি থাকবে? ওই জেডেন আর নিকেল থাকবে। দুটোই জিনিস, 3টে জিনিস। কি কি? জিঙ্ক, নিকেল, কপার। তো কপারের সঙ্গে আর কি থাকবে? উত্তর হবে 6 এর এ নম্বর, জিঙ্ক ও নিকেল। এ নম্বর অ্যান্সার। 7 থেকে 10। 7 নম্বর, ইউটিউবের প্রতিষ্ঠাতার নাম কি? ইউটিউবের প্রতিষ্ঠাতা, ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা। ইউটিউবের প্রতিষ্ঠাতা হচ্ছে সকলে, ডি নম্বর অ্যান্সার। আর বাকি 3জন সহপ্রতিষ্ঠাতা কি কি? চ্যাড হারলি, স্টিভ চেন, জাভেদ করিম। এরা সহপ্রতিষ্ঠাতা, আর প্রতিষ্ঠাতা হচ্ছে সকলে, ডি নম্বর অ্যান্সার। 8 নম্বর, ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন। ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন কে? কাকে বলে? বিসমার্ককে, জার্মানির বিসমার্ককে বলা হয় ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন। ভারতের বিসমার্ক বল্লভভাই পটেল, লৌহ মানব। ঠিক আছে, 8 এর উত্তর ডি। 9 নম্বর, অলিম্পিক ইতিহাসে সর্বোচ্চ পদক বিজেতাকে? অলিম্পিক ইতিহাসে সর্বোচ্চ পদক বিজেতা হচ্ছে মাইকেল ফেলপস। 9 এর সি নম্বর, মাইকেল ফেলপস। 10 নম্বর, ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে। ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে, অপশন কি হবে? 10 এর সি নম্বর উত্তর, সংগঠিত ক্ষেত্রে ও অসংগঠিত ক্ষেত্রে। 10 এর সি নম্বর অ্যান্সার। 11 থেকে 13। 11 নম্বর, মৌর্য শাসক বিন্দুসার নিম্নলিখিত কোন শাসককে মধুর সুরা, ডুমুর ও একজন দার্শনিক পাঠাতে অনুরোধ জানান? উত্তর হবে 11 এ নম্বর, প্রথম অ্যান্টিওকাস। প্রথম অ্যান্টিওকাস, এ নম্বর অ্যান্সার। 12 নম্বর, ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি?
ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী হচ্ছে আরাবল্লী। সি নম্বর অ্যান্সার। 13 নম্বর, মোহাম্মদ বিন তুগলকের সৃষ্টি কৃষি দপ্তরের নাম কি? মোহাম্মদ বিন তুগলক, পাগলা রাজা, রক্তপিপাসু, তাই না? তো মোহাম্মদ বিন তুগলকের সৃষ্ট কৃষি দপ্তরের নাম হচ্ছে দিবানি কোহি। দিবানি কোহি। বাকি এ নম্বর, দিবানে বন্দেগান, দিবানে খৈরাত, এটা ফিরোজ শাহ তুগলক করেছিল, তাই না? সুলতানি যুগের আকবর ফিরোজ শাহ তুগলক ওই বানিয়েছিল দিবানে বন্দেগান, দিবানে খৈরাত। আর দিবানে কোহি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। 13 উত্তর সি নম্বর, দিবানে কোহি। 14 থেকে 16। 14 নম্বর, মেমোরি আকার এবং ক্ষমতার ভিত্তিতে বিগ আয়রন টাইপ হিসাবে পরিচিত কম্পিউটার কোন ধরনের? কম্পিউটারের প্রশ্ন। 14 উত্তর মেইন ফ্রেম কম্পিউটার। 14 সি নম্বর অ্যান্সার, মেইন ফ্রেম কম্পিউটার। 15, টেরাকোটা শিল্পের জন্য কোন স্থান বিখ্যাত? টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বাঁকুড়া। উত্তর হবে 15 বি নম্বর। 16 নম্বর, কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের 75 নং ধারায় যোগ করা হয়েছিল যে মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীদের সংখ্যা লোকসভার মোট সদস্য সংখ্যার 15%-এর অধিক হবে না? 91তম 2003। 16 উত্তর বি নম্বর, 91তম 2003। 17, 18। 17 নম্বর, বাংলা নামটি এসেছে, বাংলা নামটি এসেছে, উত্তর হবে 17 ডি নম্বর অ্যান্সার, বং উপজাতি থেকে। বং উপজাতি থেকে, 17 ডি। 18, ভারতীয় সংবিধানের পার্ট 5 পার্ট 5 এর ড্যাশ ধারা সুপ্রিম কোর্টের এখতিয়ার এবং পদ্ধতির স্বাধীনতার ক্ষমতা বর্ণন করে? 18 উত্তর এ নম্বর, 124 থেকে 147। 18 এ নম্বর। 19, 20। 19 নম্বর, ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025-এ পদক তালিকায় শীর্ষস্থান অর্জন করলো ভারত। 19-এর বি নম্বর অ্যান্সার, ভারত। 20 নম্বর, নিম্নলিখিত কোন কোন দেশ প্রায় 40 বছরের সংঘাতের অবসান ঘটাতে শান্তি চুক্তিতে সম্মত হলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উত্তর হবে আর্মেনিয়া ও আজারবাইজান। 20 ডি নম্বর। এবার শুরু হবে ম্যাথ ক্লাস 31-32। 16.5, 9, 10.5, 12.5 এবং ওয়াই এর গড় 12.5 হলে ওয়াই এর মান কত? তাহলে ওয়াই নিয়ে কতগুলো সংখ্যা? একটা 16.5, একটা 9, একটা 10.5 আর একটা 12.5 আর একটা ওয়াই। কটা সংখ্যা? 1, 2, 3, 4, 5। এই 5টা সংখ্যার গড় হচ্ছে 12.5। তাহলে 5টার মোট কত? 62.5। 5টার মোট হচ্ছে 62.5 আর এদের যোগফল এখান থেকে বিয়োগ করে দিতে হবে, ব্যাস হয়ে গেল। তাহলে 16.5, 9, 10.5 আর হচ্ছে 12.5। 48.5। তাহলে 48.5 কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে খালি। উত্তর কত? 14, তাই না? পাতি পাতি ম্যাথ সব। 32 নম্বর, 220 লিটার মিশ্রণে জল ও দুধের অনুপাত 6:5। 6:5 জল আর দুধ, টোটাল 220 লিটার। তাহলে টোটাল ইউনিট কত? 11 ইউনিট। 11 ইউনিট সমান সমানই 220 লিটার, এটাই তো। তাহলে 1 ইউনিট সমান সমান 20। তাহলে 6 দুগুণে 12, 120 লিটার হচ্ছে জল আর 100 লিটার হচ্ছে দুধ। এটা জল, এটা দুধ। এবার কি বলেছে যে জল ও দুধের অনুপাত 5:4 করতে আরো কত পরিমাণ জল যোগ করতে হবে? কি করতে বলেছে? জল যোগ করতে বলেছে। তাহলে 120 লিটারের সাথে আরো x লিটার জল যোগ করলাম, বাই দুধের সাথে জল মেশাতে কিছু বলেনি, দুধও মেশাতে বলেনি, শুধু জল মেশাতে বলেছে। তাহলে জলের সাথে জল মিশালাম, বাই আকারে লিখবো। কেন? কারণ অনুপাত বলে দিয়েছে না 5:4 হবে, এটা বলে দিয়েছে 5:4 হবে। তাহলে 4 25 100, তাহলে 120 প্লাস x ইকুয়াল টু 125, তাই না? তাহলে x ইকুয়াল টু ওই পাশে গেলে কত হবে? 5 লিটার জল যোগ করতে হবে।
33-34 ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য 28% বেশি। কি বলেছে? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, মুদ্রিত মূল্য 28% বেশি বলতে তাহলে মুদ্রিত মূল্য 128 টাকা রেখেছে। এবার এই মুদ্রিত মূল্যের উপরে 15% ছাড় দেওয়া হলো, এটা কিন্তু ক্রয় মূল্য, এটা কিন্তু মুদ্রিত মূল্য। এর উপরে 15% ছাড় যদি দেয় তাহলে সেটা কত টাকায় বিক্রি হচ্ছে? পেয়ে যাবো 5 17 85, 5 20 100, 6 দুগুণে 12, এত 10 দুগুণে 20, আর কাটবো না, কাটলে গন্ডগোল হবে। 1 ঘর পর 0.64, 1.7। এক ঘর পর দশমিক, অর্থাৎ 108.8 টাকা বিক্রি করছে। কিনেছিল 100 টাকায়, বিক্রি করছে 108.8, মানে 8.8% লাভ, তাই না? 8.8% লাভ। নেক্সট অঙ্ক 34 বলেছে 34 বছরে কোন মূলধন নিজের 3 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? কোন টাকা, পি টাকা, 34 বছর, আর পার্সেন্ট, সুদে আসলে 3 গুণ, তাহলে এখানে আসল প্লাস যোগ করতে হবে পি, তারপরে 3p লিখতে হবে। তাহলে পিটা ওই পাশে গেলে ডাইরেক্ট লিখে দিলাম 2p, ঝামেলা শেষ। পিপি কেটে দিলাম, 17 দুগুণে 34 কেটে দিলাম, তাহলে 17 আর ইকুয়াল টু 100, অর্থাৎ 17 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে 5 17 85, 15.0 নিয়ে নাও, তারপরে 8 দিয়ে 56 5 136, 4 0, আবার 8 বাড়ি যাবে, অর্থাৎ 5.88%, 5.88% হবে উত্তর। 35 থেকে 37 একটি গাড়ির বিক্রয় মূল্য 640 টাকা, বিক্রয় মূল্য 640 টাকা। যদি গাড়িটি 60% ছাড় সহ বিক্রি করা হয়, দাম ছিল 100 টাকা, 60% ছাড় দিয়েছে, তাহলে বিক্রি করেছে কত পার্সেন্টে? 40%, তাই না? 40% বিক্রি করেছে, আর বিক্রয় মূল্য বলে দিয়েছে 640 টাকা, তাহলে 40% সমান সমানই 640 টাকা। পার্সেন্ট উঠলে আমরা দাম পেয়ে যাব। দাম ছিল এত, মুদ্রিত মূল্য না কি চেয়েছে সেটা পেয়ে যাব ডাইরেক্ট একদম। দাম ছিল 100 টাকা, 60% ছাড় দিয়ে, তাহলে 40% বিক্রি করেছে 40%-এ, তাহলে 40% সমান এত টাকা, তাহলে মুদ্রিত মূল্য পেয়ে যাব 4 16 64, তাহলে মুদ্রিত মূল্য 1600 টাকা দাম ছিল। ক্লিয়ার অঙ্ক, ছোট ছোট অঙ্ক একদম, কারণ ডি গ্রুপের তো। একটি ব্যাগে ডি গ্রুপ হলে কি হবে? পড়াশোনার দিক থেকে সব বিটেক এমটেক সব লেভেলের, ওইখানেও চাকরি নেই তো, খুবই কম্পিটিশন টাফ। ওইখানে গেলেও মনে করবে না যে সব নিচু ক্লাসের, না, ওখানে সব মাস্টার মাইন্ডের চলে যাচ্ছে, কি করবে, উপায় নেই। ঠিক আছে, ওই জন্য কম পড়া ছেলে পেলে যারা, তারা ছিটকে যাচ্ছে, একদম ভিড়তেই পারে না ওইখানে। বলেছি একটি ব্যাগে 1 টাকা 25 পয়সা 50 পয়সা, এই অঙ্কটা আমার একটু ভালো লাগলো, যে একটা ব্যাগে 1 টাকা 25 পয়সা আর 50 পয়সা, এদের মুদ্রার অনুপাত 3:4:5 অনুপাতে আছে, আর ব্যাগে মোট 325 টাকা আছে, 325 টাকা আছে। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা হবে, দেখো 1 টাকার মুদ্রার অনুপাত কত? 3, প্লাস 25 পয়সার অনুপাত 4টে, মানে 4টে আছে, 4টে মিলে কত হয়? 1 টাকা। 50 পয়সা 5টা আছে, মানে 2.5 টাকা। অনুপাত, এটা তো অনুপাতে আছে, মানে 5টা আছে, 50 পয়সা 2.5 টাকা। টোটাল কত টাকা? 6.5 টাকা। টোটাল 6.5 টাকা। 6.5 টাকা সমান সমানই তো 325 টাকা, মানে এই ইউনিট সমান এত। তো 1 ইউনিটের মান কত? তাহলে 650, তাই না? আর 100 উপরে চলে যাবে, দশমিক তুলে গিয়ে, বাস এটা করতে হবে কাজ। তাহলে আমি কত পাবো? 5 6 30, 5 5 25, 5 13 65, 5 13 65, 50। 1 ইউনিটের মান হচ্ছে 50। অঙ্কটা কিন্তু এরকম করতে হবে। 1 টাকা 3 অনুপাত 3 টাকা, 25 পয়সা 4 অনুপাত, মানে 4টে আছে, মানে 4টে মিলে তো 1 টাকা হয়, 1 টাকা। 50 পয়সা 5টা আছে, মানে 2.5 টাকা। তো 6.5 টাকা, তার মানে 6.5 ইউনিট সমান এত টাকা। তাহলে 1 ইউনিটের মান কত পেলাম? 50 পেলাম। 1 ইউনিটের মান 50, বলেছে 1 টাকা কতগুলো, তাহলে 3 × 50, 150। উত্তর কত? কতগুলো আছে? 150টি। এবার হচ্ছে 37 নম্বর। কোন সংখ্যার 25%-এর সাথে x সংখ্যা
25% সাথে সাথে 150 এই অঙ্কটা করেছি আমরা, 150 এর 30% যোগ করলে কত হয়? 75 হয়। বাস, তাহলে এখানে 4×25 100, এখানে কেটে দিলাম সব, 3×15 45, 45 শুধু ওই পাশে গিয়ে বিয়োগ হবে, 45 যদি বিয়োগ করি 30 পাচ্ছি, তার মানে x/4 = 30, x = 120, তাহলে 120 উত্তর। 38 থেকে 40, 7% সরল সুদে 4 বছরের মোট সুদ 70 টাকা হলে আসল কত টাকা? সবই পাতি অঙ্ক। পি টাকা আসল, 7%, 4 বছর, সুদ কত? সুদ হচ্ছে 70 টাকা। বাস এইটুকুই অঙ্ক। 7 × 10 = 70, কেটে গেল, 4×25 = 100 কেটে গেল, তাহলে পি = 250 টাকা। পাতি অঙ্ক সব 250 টাকা। ঠিক আছে। 39, এখানেই শেষ হবে, 40ই শেষ। 2 বোনের বয়সের গড় 13 বছর। 2 বোনের বয়সের গড় 13 বছর, 2 জনের বয়সের গড় 13, তাহলে টোটাল কত? 26। 2 জনের 26 বছর মোট বয়স। যদি তাদের বয়সের সঙ্গে তাদের ছোট ভাইয়ের বয়স মিশিয়ে গড় করা হয়, তাহলে 2 জন ছিল প্লাস ওর ছোট ভাই, হয়ে গেল 3 জন। তাহলে গড় কি বলেছে? 2 বছর কমে যায়, অর্থাৎ 13 গড় ছিল, 2 বছর কমে 11 হয়ে যাবে 3 জনের গড়। তাহলে 3 জনের কত হয়ে যাচ্ছে? 33। আর 2 জনের 26 বাদ দিলে ওর ভাইয়ের বয়সটা পেয়ে যাব। ভাইয়ের বয়স 7 বছর, বাদ দিলেই 7 বছর বেরিয়ে আসবে ভাইয়ের বয়স। ক্লিয়ার? 40 নম্বর বলেছে 3টি ভিন্ন ভিন্ন ঘড়ি থেকে যথাক্রমে 2, 4 এবং 6 ঘন্টায় অ্যালার্ম বাজে। 2, 4, 6 ঘন্টায় অ্যালার্ম বাজে। যদি ঘড়িগুলি একই সময় চলতে শুরু করে, তাহলে 3 দিনে একসাথে কতবার অ্যালার্ম বাজবে? লসাগু করে কি করতে হবে? 3 দিন, অর্থাৎ 3 × 24 ঘন্টা = 72 ঘন্টাকে এদের লসাগু দিয়ে ভাগ করে দিতে হবে। লসাগু কত? লসাগু দিয়ে ভাগ করতে হবে 12, এই যে 6 উত্তর। উত্তর কত? 6। তো একসাথে কতবার অ্যালার্ম বাজবে? 6 বার। কমপ্লিট হলো জিকে ম্যাথ। চেষ্টা করব এইটার জিকে আর ম্যাথ নিয়ে একসাথে ক্লাস দেওয়ার, আর চেষ্টা করব রিজনিং গুলো দেওয়ার। না মজা আসবে না, 10টা ম্যাথ পাতি ছোট ছোট ম্যাথ, মজা আসবে না। তো জিকে আর ম্যাথ নিলে একটা ভালো সুন্দর একটা ক্লাস হবে, তাই না? তো চেষ্টা করব এটাই। আর সেই জন্য ক্লাসে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে হবে, স্কিপ করবে না, দেখতে থাকবে। ঠিক আছে? আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। এক্সামে আগে এই ম্যাথ আসবে কি আসবে না সেটা প্রশ্ন না, ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এবং সেটের ম্যাথগুলো কটা পারছো সেখানে যদি মোটামুটি কভার করতে পারো, তাহলে আমি শিওর দিব যে পরীক্ষার হলেও তুমি কভার করতে পারবে। 100% তো কেউ পারবে না, যত বড়ই মহানরথী হোক। 100%, 100-তে 100 সম্ভব না। মানে মেশিন 100% যে দিবে ফিডব্যাক, সেটা হয় না, তাই না? সরল মেশিন 100% দেয়। প্রশ্ন আসে, সরল মেশিনের দক্ষ কত? 100%। তাই কি হয়? সম্ভব না। কিন্তু আবার 100% এরকম বিষয়টা। কিন্তু চেষ্টা করতে হবে। তার জন্য ম্যাথে দুর্বল থাকলে প্র্যাকটিস করতে হবে, সময় আছে, গভীরভাবে ভাববে। ম্যাথ সবসময় প্র্যাকটিক্যাল ভাববে। যারা ম্যাথে কাছে তাদের বলবো, ম্যাথকে ম্যাথের মতো না, ম্যাথকে একটা ইমাজিন করতে হবে, প্র্যাকটিক্যালি ছবি নিয়ে আসতে হবে মাইন্ডে, সেইভাবে ভাবতে হবে। কিছু কিছু জটিল ম্যাথ আছে যেগুলো সূত্রে গেলে, ফর্মুলায় কাজ হয় না, তখন কি ওটাকে প্র্যাকটিক্যাল ভাবতে হয়। প্র্যাকটিক্যাল ভাবলে হয়তো হয়তো 1 ঘন্টা, আধ ঘন্টা, হয়তো একদিনও চলে যেতে পারে। কিন্তু ওর জন্য ভেবে তুমি যে 1 ঘন্টা বা 1 দিন ভেবেছো, এটা চিন্তা করো না। ওর কারণে তোমার আইকিউ কত ডেভেলপ হবে, তুমি কত দূর চিন্তা করতে পারো, সেটা কিন্তু বিকশিত হয়। আর সেটা হলেই তখন দেখবে বড় বড় ম্যাথ তখন ধীরে ধীরে ইজি জল খাবারের মতন হয়ে যায়। তো যারা সেন্ট্রালের চাকরির জন্য, সিজিএল, রেল, আরো সেন্ট্রালের চাকরির জন্য যারা প্র্যাকটিস করে, তাদের কাছে কিন্তু এই ধরনের পরীক্ষাগুলো একটু জল ভাতের মতনই হয়ে যায় সব। ঠিক আছে? তো চেষ্টা কর, যারা ওগুলো নিয়ে খাটছে, সিজিএল, রেল নিয়ে, তাদের কাছে কিন্তু এই টাইপের প্রশ্ন আসলে জল খাবারের মতন হয়ে যায় তখন এই ম্যাথগুলো। জিকে গুলো তো যাই হোক, জিকে গুলো এখন তো খালি বালি সব, থেকে কি আসে না তুমি জানো না আমি জানি, কি দেবে না দেবে। রেলের গ্রুপ ডিতে দেখা যাচ্ছে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স, টাচই করতে পারেনি। তাহলে কি, রিজনিং আর ম্যাথ স্ট্রং হতে হবে, সায়েন্স স্ট্রং হতে হবে। এই দিকগুলো একটু ফলো করতে হবে বেশি করে, রিজনিং, ম্যাথ, সায়েন্সে।